জয়নগর গ্রামবাসী কর্তৃক আজকের এই আমাদের যে বিক্ষোভ সমাবেশ, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে সারা পৃথিবীতে আজকের যত ধর্মপ্রাণ মুসলমান আছে আজকে সবাই ব্যথিত ও শোকাহত শুধুমাত্র আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। আপনারা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় বা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী কিভাবে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর এবং নিঃস্ব শিশুদের উপর কিভাবে নির্যাতন করছে। আমাদের দ্বিতীয় যে মসজিদ মক্কার পরে আর আকসা মসজিদ গত 2-1 দিন আগেও তা ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের যে মুসলিম কান্ট্রি গুলো আছে এখনো পর্যন্ত আমার ভাইদের সাথে ইসরায়েলের বিরুদ্ধে কোনো যুদ্ধের জন্য কোনো ঘোষণা দিচ্ছে না। আমাদের কিছুই করার নেই, আমরা শুধুমাত্রই আল্লাহর কাছে দোয়া চাই যে ফিলিস্তিনি নিরীহ ভাইদের আল্লাহ হেদায়েত করুক। প্রয়োজন আল্লাহ আবার আবাবিল পাখি পাঠাক, না হলে বিশ্বের যত মুসলমান কান্ট্রি আছে তাদের হেদায়েত দিক, তারা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ায়। এবং আমরা সকলেই জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ থেকে আমরা আমাদের সরকার প্রয়োজন যদি মনে করে যে আমাদেরকে জিহাদের জন্য নিয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি জিহাদের জন্য। আমরা যে যেখান থেকে যে অবস্থা থেকে পারি আমরা দোয়া করব, সেই সাথে ইসরায়েলের যে সকল পণ্য আছে আমরা বয়কট করব। এই বয়কটের মাধ্যমে ইসরায়েলের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর ক্ষতিগ্রস্ত হলেই তারা আধুনিক বোমা বা সরঞ্জাম করে আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার করতে পারবে না। আমরা সকলেই আজকে থেকে তওবা করব, ইসরায়েলের পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। এবং বয়কট সেই সাথে আজকে যারা ধর্মমত নির্বিশেষে শুধুমাত্র ইসলামের জন্য মুসলিম ভাইদের জন্য এই গ্রামবাসী যে বিক্ষোভ সমাবেশে যোগ দিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সকলে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে ফিলিস্তিনি নিরীহ ভাইদের উপর আল্লাহ হেদায়েত করুক, আল্লাহর রহমত বর্ষিত হোক, এবং তারা মারা গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, এবং সেই সাথে ইসরায়েলকে ধ্বংস করে দিক আল্লাহ। এই বলে